এই শালার শালারা সব টাকা এক একটা লাশ থেকে 3 লাখ 3.5 লাখ টাকা বরাদ্দ পায়, এরা পকেটে রেখে দেয়। আমাদের দেশের কেউ মারা গেলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইতে হয়। এম্বাসিতে বলে ঢুকতে গেলেও তাদের নাকি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লাগে। অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের এক ভাই, উনি কুমিল্লা, ওনার বাড়ি, ভাইয়ের ওয়াইফ। তো এই আপু আর ভাই দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, ওনাদের একজন ওনার আপন চাচা মারা গেছে এইখানে, উনি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। এই লাশটা পাঠানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। উনারা নাকি এম্বাসিতে কনসাল জেনারেল, ওই যে দুবাই এম্বাসি আছে, কনসাল জেনারেল অফিস আছে, সেইখানে নাকি ওনারা গেছে। আমাকে এসে, আসলে প্রবাসীরা আমাকে ভালোবাসে, যখন কোনো জায়গা না পায় তখন আমার কাছে আসে। আমাকে ভাই বলল যে ভাই 2-3 দিন গেছি, লাস্টে একদিন শুধু ওনাকে ঢুকতে দিছে, ওনাকে ঢুকতেও দেয় নাই। ওনার একটা চাচা মারা গেছে এম্বাসিতে, আমরা বাঙালি, আমাদের টাকা দিয়ে এই শালারা বেতন পায়, এই শালারা আমাদের টাকা দিয়ে ওর ফ্যামিলি চালায়। কেমনে আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা প্রবাসী, আমাদের এম্বাসিতে এলাও করে না, ঢুকতে দেয় না? আপনাদের সাথে কি হয়েছে একটু বলেন। আমরা 2 দিন আসছিলাম, 2 দিন আসছে, আমাদেরকে প্রথম দিনে সিকিউরিটি বলতেছে উনি যেতে পারবে, আমি যেতে পারবো না, আমি ওনার হাজবেন্ড, তাহলে আমি যেতে পারবো না কেন? এটা আমাদের কনসাল জেনারেল কি নিয়ম করছে? আর তারা কি পার্কে ঘুরতে আসছে নাকি যে যাইতে পারবে না? আমাদের বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে। অ্যাপয়েন্টমেন্ট ওরা কিভাবে নেবে? এইখানে একটা ধান্দা, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবে? বলে কি অমুক কি জানি টাইপিং সেন্টারে যান, এটা বুঝছে না? তার মানে ওইখানে গেলে 200 দিরহাম দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হইলে। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে সিরিয়াল পড়বে। একটা মানুষ মারা গেছে, এমনিতে ওরা মাসকে মাস ঘুরতেছে, তারপরে যদি সিরিয়াল পড়ে আরো 6 মাস পরে তার সাথে সিরিয়াল পড়ে, তাও। তারপরে আমি একটা মহিলা মানুষ, আমাকে না হলো 7টা রুমে ঘুরাইছে, উপরে যাও, নিচে যাও, উপরে যাও, এই রুমে ও রুমে, 14 নাম্বার 15 নাম্বার, এটা কোন 7টা রুমে ঘুরাইছে আপনাকে? 7টা রুমে ঘুরাইছে, তারপরও তারা চাইরে না পয়সা দিয়ে আপনাদের হেল্প করছে? এম্বাসি চাইরে না পয়সা দিয়ে? আরেকটা কথা বলছে ভাইয়া, যে আপনারা এই আশা করিয়েন না, এই টাকা যে পাবেন এই আশা করিয়া লাশ ডিমেটি কার্ড না। এটা বলছে। হ্যাঁ, দাঁড়ান, আমি একটা কথা বলি আপনাদের। আজকে অন্য দেশগুলো দেখেন, ইন্ডিয়া, তারপর শ্রীলঙ্কা, মিয়ানমার, তারপর হচ্ছে ফিলিপাইন, যেসব দেশ, কেউ একজন মারা গেলে এম্বাসি থেকে, ওই দেশের এম্বাসি থেকে অ্যাম্বুলেন্স এসে লাশটাকে নিয়ে যায় এবং তারা সম্পূর্ণ সব কাজ করে নাকি? আর আমরা মারা গেলে, আমাদের দেশের কেউ মারা গেলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইতে হয়। ঠিক আছে, আমাদের টাকা দিয়ে দেশ চলবে। আর তোমরা এখানে সমন্বয়ক, তোমরা এখানে নতুন নতুন কি বলে পার্টি বানাবা, তোমাদের সারা পোশালা লাইনটা করে পিটাবো সব সমন্বয়কদের। তোমরা এটার ব্যবস্থা নাও তাড়াতাড়ি। আমরা মারা যাওয়ার পরে আমাদের লাশ দাঁড়ে দাঁড়ে ঠেলাগুতো খাবি কি জন্য? আমাদের টাকা দিয়ে দেশ চলে। আর এমবাসিতে ঢুকলে গেলে অ্যাপয়েন্টমেন্ট কেন চাবে? এমবাসিতে বলে ঢুকতে গেলেও তাদের নাকি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লাগে। আরে ভাই, তারা কি ঘুরতে যাচ্ছে নাকি? আমাদের টাকা দিয়ে এই শালারা, যারা এম্বাসিতে চাকরি করে, সব শালাদের বেতন হয়, ওর মা বাপ, ওর বাচ্চারা সব আমাদের টাকা দিয়ে খায়। তোদের সাথে দেখা করতে হলে তোদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। বল, শালারা এক একটা জুতো দিয়ে খুলে। একটা বাবা তার সন্তানের দেখার জন্য এখন দেশে পাঠাবো, একটা যে তার বাবার চেহারাটা দেখবে, সেই জন্য আমরা সাহায্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। কেন এখন পর্যন্ত শুধু সরকার চেঞ্জ হয়েছে, সরকারের কিছু দালাল যারা ছিল তারা তো এখনো সেই সব চেয়ারে বসে আছে। সমন্বয় শালারা, তোরা টাকা খেয়ে এইসব লোকগুলো এখনো রাখছিস, পুরনো লোকগুলোরে সব বড় বড় জায়গায়, সচিবালয় থেকে শুরু করে বড় বড় জায়গায় সব চেয়ারে। আরে বেটা, একজন মানুষ চেঞ্জ হয়েছে, তুই তো পুরো সিস্টেমটা চেঞ্জ করতে পারিস নাই। হাজার হাজার মানুষ এখনো বড় বড় চেয়ারে বসে রয়েছে, সিস্টেম তো সেমই চলতেছে। আজকে আমার প্রবাসী বোন দাঁড়ে দাঁড়ে ঘুরবে, আজকে একটা মহিলা মানুষ বলে 8টা রুমে তার স্বামীরে ঢুকতে দেয় নাই, 7টা রুমে বলে ওনারা ঘুরেছে, এই রুমে থেকে এই রুমে, এই রুম থেকে এই রুম, যাওয়ার পরে তারে চাইরানা পয়সা দিয়ে এই লাশটার ব্যাপারে কোনো ধরনের কোনো হেল্প করে নাই। কেন? আবার বলছে যে এইসব কোনো ধরনের এখানে কোনো আশা রাখিয়েন না। আমার কথা হচ্ছে একটা লাশ আমাদের টাকা দিয়ে দেশ চলে, আমাদের টাকা দিয়ে তোদের পরিবার চলে, আমাদের লাশ কেন ঠেলাগুতো খাবে? অন্য দেশের লাশ তো এমনিতেই ইজিলি চলে যায়, ইজিলি। আজকে কেউ মারা যাক অন্য দেশের, সঙ্গে সঙ্গে ওই লাশটা 3 দিনের ভিতরে বাংলাদেশে, মানে যার দেশে তাদের দেশে চলে যায়। আর আমাদের দেশে ভাই 7 মাস 8 মাস একটা লাশ থাকে কিনা? থাকে। আপনি জানা মতে আমি যেরকম লাশ পাঠাইছি, আজকে আরব খান কয়জন, আমি একা মানুষ কতজনের লাশ পাঠাবো? আজকে যেটা সরকারের করার কথা, সরকার ঠিকই টাকা দিচ্ছে, এইসব যারা এম্বাসির মানে দালাল যারা এখানে বসাইছে
এই শালার পর শালারা সব টাকা এক একটা লাশ থেকে 3 লাখ 3.5 লাখ টাকা বরাদ্দ পায়, এরা পকেটে রেখে দেয়। নাহলে ইনাদের এইভাবে যে ঘুরাচ্ছে, এরকম যতগুলো মানুষ মারা যাচ্ছে সবাই এরকম ভাবে ঘুরাচ্ছে, এরকম হচ্ছে ঘুরাচ্ছে কিনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এম্বাসির গেটের সামনে কোন একটা বসার জায়গা নেই, আছে নাই। মানুষ যে শত শত মানুষ, আমিও নিজে যে দেখছি, ওই দিন আমি নিজেও পর্যবেক্ষণ করে আসছি, আমি যে নিজে দেখে আসছি কত শত শত মানুষ দাঁড়ায় রয়েছে, তাদের ঢুকতে দেয় না। একটা প্রভাবশালী হিসেবে বলি, আমি আজ ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে কোনো লাইট নাই, কোনো পানির ব্যবস্থা নাই। একটা মহিলা মানুষ ওয়াশরুমে নাকি পানির ব্যবস্থা নাই, সে একটা ওয়াশরুমে গেছে। এরা আমাদের যে টাকা দিয়ে এরা যে বেতন পায়, এদের কেন পিটানো হচ্ছে না? এদের কেন এখনো সরকার রাখছে? মনে হচ্ছে যে বাস স্টপ, এটা একটা বাস স্টপ। তারপরে হচ্ছে বাইরে শত শত মানুষ দাঁড়ায় থাকে, একজন গেটে দারোয়ান রাখছে, 2 জন আফ্রিকান। ও বোঝে না আমাদের কথা, আমরা বুঝি না ওর কথা। আফ্রিকান দারোয়ান কেন রাখবে? কি জন্য রাখছে? যাতে কেউ ঢুকতে না পারে। ঢুকতে হইলে ওই যে একটা ইয়া দেখায় টাইপিং সেন্টার, এটা ওদেরই টাইপিং সেন্টার, টাকা দিয়ে ওখানে রাখছে, ওইখান থেকে ঘুষ দেন, টাকা দেন, তাহলে ঠিকঠাক আপনার সব কাজ হয়ে যাবে। এটাই তো আপনাদের বলছে না টাইপিং সেন্টারে দেখে যেটা এটা ইয়া করেন, মানে কি ওরা হয়রানি কারে বলে। তো আমি এই সমন্বয়কদের বলবো, তোরা যে এই যে তোরা ভিখারির বাচ্চারা, তোরা যে এই যে নতুন সংগঠন নতুন দল করতেছিস, আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম, বিধায় তো আজকে সরকারের এই অবস্থা ছিল, পিছনের সরকারের, তাই না? তো তোরা কি চাইস আবার রেমিটেন্স পাঠানো আমরা বন্ধ করে দিব? তোরা ভিখারির বাচ্চা যারা সমন্বয়ক, তোদের বলতেছি, তোদের এখনো সময় আছে, তোরা ভালো হয়ে যা। এবং আমরা যারা প্রবাসী, আমরা তো কিছু চাই না, আমরা চাই একটু ভালো ব্যবহার, আমরা চাই ব্যাংক মানে যাতে একটা সুযোগ সুবিধা ইসে দেখা হয়, ওই এম্বাসি থেকে যাতে আমরা একটা সুযোগ সুবিধা পাই। আমাদের একটা বসার জায়গা নাই, শত শত মহিলারা যায়, একটা বসার জায়গা নাই গেটের সামনে, কারণ ঢুকতেই দিতে দেয় না। এই লোকটা যখন ঢুকতে দেয় না, আপনি কইছিলেন রোদের ভিতরে দাঁড়িয়েছিলেন, আর দুবাইয়ের রোদ, ইউএর রোদ, বিদেশে বাড়ির রোদ, আপনি পাগল হয়ে যাবেন। এই রোদটা কি রোদ, সেইখানে সে দাঁড়িয়েছে, তারপরে একটা মহিলারে ঢুকতে দিয়েছে, তারা ঢুকতে দেয় না কেন? তারা কি পার্কে আইছে? তাদের একজন মানুষ মারা গেছে। আপনারা এটা যদি ব্যবস্থা না নেন, পুরো 2 কোটি প্রবাসী আমরা ধর্মঘট ডাকবো যে কেউ রেমিটেন্স পাঠাবে না। আর আপনারা এই সরকার যে সরকার আছে, সেই সরকারকে আমরা বলতেছি, দেখেন আমরা যদি এত বড় একটা দলকে ছুঁড়ে ফেলে দিতে পারি, আপনাদের ছুঁড়ে ফেলতে লাগবে 2 মিনিট। প্রবাসীরা শুধু বন্ধ করে দিবে রেমিটেন্স, আপনাদের এখনো সময় আছে, আপনারা এটার ব্যবস্থা নেন। আমার এই যে মা বোনরা কেন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে? আজকে ওনার আপন চাচা মারা গেছে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে। আজকে আমার কাছে আসছে অনেকজনের, আমার কাছে আসার লিঙ্ক নাই, তাহলে তাদের লাশগুলো কিভাবে 7 মাস 8 মাস 10 মাস? আরে তাদের বউ বাচ্চারা, ছোট একটা বাচ্চা আমি দেখছি ওনার, আপনার চাচার তো ভাই, ছোট একটা বাচ্চা খুব কান্নাকাটি করতেছে যে আমার বলতেছে যে আমার বাবাকে আমার কাছে, আমরা আমার বাবাকে দেখতে চাই। শেষ স্মৃতি, তো সেই শেষ স্মৃতি, সেই লাশটা সরকারের কাছে বিনীত নিবেদন। আমি জানি সরকার এই টাকাটা দেয়, কোন এম্বাসি এই টাকাটা কোন প্রবাসী যে মারা যায় তারে দেয় না। কি জন্য দেয় না? এই যে ওরা ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে। আপনাদের এখনো বলি যে আপনারা এটা ব্যবস্থা নেন। আমি কেন সমন্বয়কের প্রতি রাগ? কারণ হচ্ছে এই সমন্বয়ক যেগুলো সবগুলো ভিখারি এবং ভিখারির বাচ্চা। আপনি দেখেন এই ভিখারির বাচ্চারা নিজের পকেট পড়ছে, আজকে আমাদের ইউজ করছে, প্রবাসীদের ইউজ করছে, সাধারণ মানুষকে ইউজ করে ওরা নতুন দল বানাইছে, ওরা এখন নতুন দল বানাচ্ছে। আরে মানুষ মারা গেছে, তোরা এই লাশের কোনো খোঁজ নাই, খবর নাই। তোরা একজন মানুষের কোনো কাজ নিয়ে গেলে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে হয়। যে কোনো একটা কাজ স্বাভাবিকভাবে হয় না, যে কোনো একটা কাজ কোন এম্বাসি থেকে দেখলাম না স্বাভাবিকভাবে কেউ করতে পারছে। হাজার হাজার কমপ্লেন আসে। এই রাগ একদিনের রাগ না, অনেক দিনের রাগ, পুষে থাকা রাগ। তো আমি বলতেছি, যারা এম্বাসিতে চাকরি করেন, আপনারা কিন্তু বাঙালি যারা বাংলাদেশি এম্বাসিতে চাকরি করেন, তারা হচ্ছে যারা বাংলাদেশের রেমিটেন্স বাংলাদেশে পাঠায় সেই টাকার বেতনভুক্ত কর্মচারী, চাকর। এগুলো ভুলে যাবেন না, আপনারা চাকর। বাংলাদেশ যারা গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরি করেন, তারা হচ্ছে সাধারণ পাবলিকের চাকর। আর চাকর হয়ে মনিবের সাথে, একজন মালিকের সাথে এইভাবে ব্যবহার কিভাবে করেন? তো যাই হোক, আপনাদের একটা কথা বলবো, আপনারা ভালো হয়ে যান। আমরা প্রবাসী এয়ারপোর্টে গেলে কেন আমরা হেনস্থা হইতে হবে? এয়ারপোর্টে গেলে কেন আমাদের হেনস্থা হইতে হবে বলেন? আমাদের লাগেজ মাথায় করে নিতে হয়। এয়ারপোর্টে গেলে ব্যবহারটা খারাপ করে, আমাদের গায়ে হাত দেয়। আরে শালা, আমাদের টাকা দিয়ে দেশ চলে। সমন্বয়ক ভিখারির বাচ্চা, শুধু দেশে আসি। ভিখারির বাচ্চারা খালি দেশে আসতে পারলে হইছে, দেশে আসতে পারলে আমি দেখাবো যে তোর সমন্বয়ক গিরি তোদের। আমার মা বোনরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকা
টাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।